প্রতিবাদী কলাম পত্রিকা এই এডিসিতে সাম্প্রতিক নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়েতেই চুপিসারে 120টি চাকরি প্রদান করা হয়েছে টিপরামথার একেবারে ঘনিষ্ঠ লোকদের কাছে, এবং বেশিরভাগটাই গেছে যারা এই বিগত 5 বছরে সিএম, ইএম এবং টিপরামথার নেতৃত্বের খুব কাছাকাছি ছিলেন তাদের ঘরে। আমি কলকাতা থেকেই এটা দেখেছি। তো ইতিমধ্যে এটা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রচণ্ডভাবে সরব হয়েছে। আমরা আজকে বিকালবেলা এটা নিয়ে আলোচনা করব এবং এ বিষয়ে আমাদের কি করণীয় বা কি করতে পারি এটা যাচাই করার মধ্য দিয়ে একটা কর্মসূচি আমরা ঘোষণা করব। তবে এটা বলবো যে আমি আজকের পত্রিকায় দেখেছি টিপরামথার সুপ্রিমো তিনি সামাজিক মাধ্যমে তার একটা এই লাইভ কর্মসূচিতে বলেছেন যে এডিসিকে আগামী দিনগুলোতে নিয়োগ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেতে স্বচ্ছভাবে চালাবেন। অর্থাৎ এদিক থেকে এক ধরনের স্বীকারোক্তি, অর্থাৎ গত 5টা বছর এডিসি স্বচ্ছভাবে চলেনি বা চালাতে পারেনি, এটা ঘটনা। এবং তারপরও টিপরামথা সেখানে অভাবনীয় ফল করেছে। গত 5টা বছর তাদের যে এই এডিসিতে অকর্মণ্যতা, দুর্নীতি, চুরি, এগুলো এই ফলাফলে প্রভাবিত হয়নি। কেননা এমনভাবে যে বিজেপি এবং টিপরামথার মধ্যে সাজানো যে লড়াই, এতে জনগণের দৈনন্দিন ক্ষোভ বিক্ষোভ এবং এডিসিতে গত 5 বছরের চরম অনিয়ম, এগুলো চাপা পড়ে গিয়ে একটা আবেগ সেখানে কাজ করেছে। তো এটা তার স্বীকারোক্তির মধ্য দিয়েই এটা প্রকাশিত হয়েছে। আমি বলবো এটা একদিক থেকে এটা এই যে জনরোষ তৈরি হয়েছে এই 120টা চাকরি নিয়ে, তারই প্রতিফলন। কিন্তু কতদিন তার সে মনোভাব বজায় থাকবে এতে সন্দেহ আছে। এরকম অনেক কথা আগেও আমরা শুনেছি, কিন্তু কখনোই তারা পাল্টাননি, বরঞ্চ আরও বেশি তারা এরকম অনিয়মে নিমজ্জিত হয়েছেন। যাই হোক, আমরা আমাদের তরফ থেকে এগুলো নিয়ে সোচ্চার হব এবং এই নিয়োগগুলো বাতিল করার জন্যই দাবি আমরা তুলব। তা না হলে পরে যে জনগণের অর্থ এবং একটা সাংবিধানিক প্রতিষ্ঠান মাত্র ভোট হয়ে গেল, এটা আগামী দিনেও এটা কখনোই সঠিক পথে আসবে না, এইভাবেই চলতে থাকবে, এটা চলতে দেওয়া যায় না। কেননা এরকম কথা টিপরামথার নেতৃত্বের তরফ থেকে বহুবার শোনা গেছে, আর প্রত্যেকবারেই সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাসার আবেগ তুলে এগুলোকে দামাচাপা দেওয়া হয়েছে। আর এবার যারা নির্বাচিত হয়ে এসছেন, অবশ্যই জনগণের রায়ে এটাকে অস্বীকার আমরা করব না। তারা হলেন এই যে দামাডুল, সেই দামাডুলের মধ্য দিয়ে তারা উঠে এসছেন এবং বিগত নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কোত্থেকে। তো সেভাবে যে সত্যিকারের জনগণের যে স্বতঃস্ফূর্ত ভোট, এটা তো হয়নি। তো তাদেরকে প্রবণতা থাকবে যে অর্থ তারা ব্যয় করেছেন সে অর্থ এটা উঠিয়ে নেওয়ার জন্য। আমি একটা উদাহরণ বলছি। সাবরুমের যে 28 নম্বর যে কেন্দ্র শিলাসুরে মনোবনকুল, সেখানে ভারতীয় জনতা পার্টির কাছে
500 থেকে একটু কম ভোটে সেখানে ত্রিপুরা মথার প্রার্থী হেরেছেন। 28টার মধ্যে 24টা আসন ত্রিপুরা মথা জিতেছে, কিন্তু ওই কেন্দ্রে যেহেতু জিততে পারেনি, তার সমস্ত ক্ষোভ বিক্ষোভ সেখানে গত 17 তারিখে ফল প্রকাশ হয়েছে। আজকে 26 তারিখ, প্রায় 10 দিন হচ্ছে, এখনও সেখানে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। তো ত্রিপুরা মথার যারা সমর্থক বা সেখানে যে প্রার্থী, তার সমস্ত ক্ষোভ বিক্ষোভ এটা আশ্রয় পড়েছে সেখানে যে দলটা জিতেছে সে দলের উপর, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির উপরে। এখন অবধি প্রায় 3 কি 4টা পার্টি জ্বালিয়ে দিয়েছে। সেখানে একটা বাজারের দোকানপাট 3-4 দিন বন্ধ ছিল, গাড়ি ঘোড়া চলেনি। দম্বদীপা যে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, দম্বদীপা স্কুল এবং অন্যান্য সরকারি স্কুল এটা স্তব্ধ হয়ে গেছিল। তো কেন? হার জিত তো আছে, আর সেই কেন্দ্রে জিততে না পারলেও 24টা কেন্দ্রে জিতেছে, কেন মেনে নিতে পারছে না? কারণটা হলো যে সেখানকার জনগণের বক্তব্য হলো এই ত্রিপুরা মথার ক্যান্ডিডেট, তিনি এরকম অনৈতিকভাবে গত 5 বছরে রোজগার করা বা সংগ্রহ করা, আর এই নির্বাচনের উদ্দেশ্যে আরও নানাভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা ঋণ করে প্রায় কোটিখানিক টাকা খরচ করেছেন। তো এটা শুধু শিলাশ্রী মনোমঙ্গল কেন্দ্রে নয়, এটা সমস্ত কেন্দ্রেই এইভাবে তারা একদিকে আবেগকে ব্যবহার করেছে, আরেকদিকে হলো অঢেল অর্থ খরচ করেছে। তো একটা প্রবণতা হবে, এই অর্থ তুলতে হবে। এই কারণেই বলছি আমি যে ত্রিপুরা মথার নেতৃত্ব যাই বলুন না কেন, হয়তোবা অন্তর থেকে বলেছেন, কিন্তু এটা কার্যকরী করা, বাঘের পিঠে তিনি চড়েছেন, এই বাঘের পিঠ থেকে নেমে আসা, বাঘকে শান্ত করা এবং যতই চেষ্টা করুক এটাকে সঠিক পথে পরিচালনা করা, এটা কঠিন কাজ। তো এদিক থেকে আগামী 5টা বছর আবারই তারই পুনরাবৃত্তি দেখব, এটাই হলো যে মানে আমরা মনে করি, বা ব্যক্তিগতভাবে আমার ধারণা, এর থেকে খুব বেশি উত্তম কিছু হবে বলে মনে করি না।